হাই বন্ধুরা, আজ মিনি গেছে রান্না করলাম টমেটো চচ্চড়ি। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। তো আমি আছি তোমার সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে কাঁচা টমেটো নিয়েছি। এখানে কিন্তু টমেটো বেশ কাঁচা ছিল, তোমরা কিন্তু টমেটো আধা কাঁচা আধা পাকা টমেটো দিয়েও কিন্তু এটা করতে পারো। কিন্তু আমি এখানে একদম কচি টমেটো ব্যবহার করেছি, সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট একটা কাঁচা লঙ্কা, সেটাও একদম ছোট করে কেটে নিয়েছি। ব্যাস, আমার টমেটো কাটা কিন্তু একদম কমপ্লিট। এবার শুধু রান্না শুরু করার পালা। তো এখানে পাতকেলে দিয়ে ভালো করে উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনটা ধরে গেলে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিলাম সর্ষে। সর্ষেটা যাতে এদিক ওদিক ফুটে চলে না যায় তার জন্য আমি খুন্তিটার উপরে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর আমি দিয়ে দিয়েছি টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়িয়েছে, এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু লবণটা সিদ্ধ হওয়ার জন্য আগে দিয়েছি। হলুদ কিন্তু আমি এখানে আগে দেবো না। যে কোনো জিনিস লবণ দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে টমেটোর চচ্চড়ি করবো, এর জন্য টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। এর জন্য মাঝে মধ্যে সামান্য পরিমাণে আমি জলও দিয়েছি। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি মাঝে মধ্যে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছিলাম আর নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ ঢেকে ঢেকে ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা, তোমরা যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়তে চাড়তে থাকছিলাম আর মাঝে মধ্যে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম টমেটোটা। এই কাঁচা টমেটো চচ্চড়ি কিন্তু খেতেও যা দুর্দান্ত। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আসো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর কেমন খেতে হয়েছিল অবশ্যই সেটাকে কমেন্ট করে জানিও। তোমরা হয়তো পাকা টমেটো চাটনি করে খেয়েছো আর কাঁচা টমেটো তরকারির মধ্যে দিয়ে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে আলাদা চচ্চড়ি করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর একবার খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কিছু দেবো না, শুধু আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। কিন্তু হলুদটা আমি আগে দিইনি, কারণ হলুদ দিলে কেউ তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। যে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তোমরা যদি যা হলুদ দেবে না, এইভাবে রান্নাটা করবে তাহলেও কিন্তু করতে পারো। আসলে হলুদ দিলে কি সুন্দর একটা কালার আসে, আর কিছুই না। তোমাদের সাথে আগের দিন টমেটো চাটনির রেসিপিটা শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো। ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি। শুধু টমেটোর চাটনি আমি আঙুর ফুলের চাটনি করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেটাও তোমরা যেটা দেখে আসতে পারো। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। টমেটোটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, এর জন্য এরপরে আমি দিলাম সামান্য পরিমাণে হলুদটা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু এখানে হলুদটা খুব একটা বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, তার জন্য হালকা একটা কালার এসছে। এখানে হলুদটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। তবে হ্যাঁ, এখানে ঝালটা একটু বেশিই দেবে, কারণ চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আমি কিন্তু খুব একটা ঝাল খাই না, তাও ঝাল দিয়েছি। আর আমি যে লঙ্কাটা দিয়েছিলাম, লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল ছিল। বন্ধুরা, আজকের রেসিপি কেমন হয়েছিল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে অতিরিক্ত পরিমাণে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। তার জন্য এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটাও কিন্তু এখানে অপশনাল, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। এরপরে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমার টমেটো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা ঘেটে ঘেটে দিচ্ছিলাম। এবারে ভালো করে নাড়িয়েছে টমেটোকে একটু ভাজা ভাজা করে নেবো, তারপর নামিয়ে নেবো। আমি কিন্তু লাস্টে হালকা তেল দিয়েছিলাম এর মধ্যে, তারা ভালো করে ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু দেখাতে আমি একদম ভুলে গেছি। তোমরা যদি টমেটোটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নাও, তাহলে কিন্তু লাস্টে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নিও। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়েছি, টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ শুধু নামিয়ে নিলে রেডি টমেটোর চচ্চড়ি। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই।